পিসি বিল বাবদ আপনার বাজেট যদি 1,10,000 প্লাস মাইনাস হয়ে থাকে এবং আপনার মেইন ফোকাস যদি উড়াধুরা গেমিং হয়ে থাকে, এর পাশাপাশি বাকি সব কিছু তো হচ্ছেই, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হইতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এই বাজেট সেগমেন্টে দাঁড়ায় একদম সবচেয়ে সেরা গেমিং আউটপুট যেই সিপিইউ, যেই জিপিইউ, যেই কম্পোনেন্টগুলো ফলো করলে বের করে আনা সম্ভব, সেগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। অ্যান্ড অ্যাজ অলওয়েজ সেগুলো অল্টারনেটিভ থাকবে, সেগুলোর প্রাইজিং থাকবে, অ্যান্ড আরও অনেক ডিটেলসে কথাবার্তা থাকতেছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ইসমি মেল আমার ওয়াচিং পিসি বাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সকলে ভালো আছেন। আপনি যদি পিসিতে খাটো সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। যেই কম্পোনেন্টগুলো নিয়ে আজকের এই বিল্ডে আমরা কথাবার্তা বলতে যাচ্ছি, এই কম্পোনেন্টগুলো নিয়ে অলরেডি বেশ কয়েকটা বড় ভাইয়ের পিসি বিল্ড করা হয়েছে এবং নাউডেজ আরও কয়েকজনের সাথে কথাবার্তা চলতেছে এই সেম টাইপের কম্পোনেন্ট নিয়ে। তো আপনারাও নিঃসন্দেহে এই কম্পোনেন্টগুলোকে, এই বিল্ড গাইডটাকে ফলো করতে পারেন। ফার্স্টে আমরা কথাবার্তা বলি প্রসেসর নিয়ে। প্রসেসর হিসাবে এই বিল্ডে ইউজুয়ালি একটাই দিতে চাইছিলাম, কিন্তু আরেকটা বাই ডিফল্ট চলে আসবে। এইসব অল্টারনেটিভ অপশন সবার মাথায় ঢুকায় না দিলে আমি পার্সোনালি শান্তি পাই না। প্রথমে প্রসেসর হিসেবে আমি যেটা রাখছিলাম সেটা হলো কি Ryzen 5 7600X। ইউজুয়ালি নন এক্সগুলোর থেকে এক্সগুলোর পাওয়ার কনজাম্পশন একটু বেশি হয়, এদের ক্লক স্পিড অ্যান্ড ওভারঅল গেমিং আউটপুট কাইন্ড অফ একটু বেটার হয়ে যায় নন এক্সগুলোর থেকে। তো 7600Xটা আপনি অ্যারাউন্ড 23 থেকে 24,000-এর মধ্যে বর্তমানে পেয়ে যাবেন। কিছুদিন আগে 25, 25.5, 26 দিয়ে কিনে বিল করা হয়েছিল বেশ কয়েকটা, বর্তমানে প্রাইসটা একটু কম দেখতেছি। এর আগে যে বিলগুলো করা হয়েছে 7600X দিয়ে করা হয়েছে এবং আমার এই বিলটাও প্ল্যান ছিল জাস্ট 7600Xই রাখবো, কিন্তু দেন দেখতেছি 7700 প্রাইসটা মোটামুটি কম আছে। অ্যান্ড ওভারঅল আপনি যদি একটু লজিক খাটাইতে যান, যেমন আমি জাস্ট শেয়ার করতেছি, ভাইয়ে যা শেয়ার করতেছি, আপনি আপনার মতো করে ডিসিশন নেবেন, প্যারা নেই। আপনি যদি 7600X নেন, এর সাথে আপনি কোনো স্টক সিপিইউ আর পাচ্ছেন না। 7600X এর প্রাইস 24,000 ধরি। এর পাশাপাশি আপনি যদি একটা অ্যাভারেজ আফটার মার্কেট কুলারও নিতে চান, আপনার 3,000-এর মতো পে করতে হচ্ছে। তাহলে ওভারঅল দাঁড়া যাচ্ছে আপনার 27,000-এর মতো, যে জায়গায় আপনি 25,500 থেকে 26,000-এর মধ্যে 7700 পেয়ে যাবেন। Ryzen 7 7700 আপনি পেয়ে যাচ্ছেন। ওখানে আপনি 2টা কোর, 4টা থ্রেড বেশি পাচ্ছেন এবং ওভারঅল গেমিং পারফরমেন্সেও আপনি অলমোস্ট সেম পাইতে পারেন বা একটু বেটার পাইতে পারেন। আর ওভারঅল কোর থ্রেড বেশি থাকায় তো আপনি মাল্টি কোর থেকে শুরু করে ওভারঅল প্রোডাক্টিভিটি রিলেটেড কাজেও বেটার পারফরমেন্স পাচ্ছেনই। অ্যান্ড ইভেন 7700 যে পাওয়ার কনজাম্পশনটা আছে ওইটা 7600X এর চাইতেও অনেকটা কম হয়ে যাচ্ছে এবং 7700 সাথে আপনি স্টক কুলার পাই যাচ্ছেন আবহত কাজ চালাই দেওয়ার জন্য। তো ওভারঅল এখন ডিসিশন আপনার, আপনি Ryzen 5 7600X নেবেন নাকি 7700 নেবেন Ryzen 7। আমি সবগুলোর প্রোস কনস বলে দিছি। আপনার ডিসিশনটাকে সহজ করার জন্য আরেকটা আমার এন্ড থেকে কথা বলে দিই যে আমিও যদি আপনার জায়গায় সেম বাজেট সেগমেন্টের দ্বারা বিলটা করতাম, তাহলে আমি 7700 এবং 7600X এর মধ্যে অবভিয়াসলি 7700 চুজ করতাম। হ্যাঁ, কারণ অলমোস্ট সেম প্রাইসে এক্সট্রা কোর, এক্সট্রা থ্রেড, লেস পাওয়ার কনজাম্পশন অবভিয়াসলি ম্যাটার করে। তো প্রসেসর বাবদ আমাদের বাজেট থাকতেছে 24,000 থেকে 26,000-এর মাঝখানে, আপনি যেটা চুজ করবেন টোটালি কল আপ। এরপর আমরা কথাবার্তা বলি মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ডের মধ্যেও আপনি যদি একটা ডিসেন্ট B50 মাদারবোর্ড নেন তাহলেও হয়ে যাবে। ডিসেন্ট B50 মাদারবোর্ড বলতে আমি কোনটা মিন করতেছি, MSI B660MP একটা মাদারবোর্ড আছে যেটা আপনি 18,000-এর মধ্যে পেয়ে যাবেন। এটা দিয়ে প্রিভিয়াসলি বিলগুলো করা হয়েছে আমার চ্যানেলে, আপনি এটার একটা ডিটেলসে ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আপনি B650 এই টাইপের বাজেটের মধ্যে আর তেমন একটা ভালো অপশন পাবেন না। তাই ওভারঅল আপনারা যদি 7700 নেন বা 7600Xটাও নেন, আপনি এই মাদারবোর্ডটার সাথে যাইতে পারেন। যদি কারো হাত একটু খোলা থাকে, বাজেটটা একটু বেশি থাকে, তাহলে তারা MSI এর আরও বেশ কয়েকটা অপশন আছে। B650S ওয়াইফাই একটা আছে, B650 Pro ওয়াইফাই একটা আছে, B650 গেমিং ওয়াইফাই একটা আছে, আপনি ওগুলো কনসিডার করতে পারেন 20, 21, 22-এর মধ্যে। বাট আপনার যদি বাজেট টাইট থাকে এবং ওভারঅল এই বিল্ডের খাতিরে আপনার MSI B650MP যেটা আছে 18,000, এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এটা আপনি 17,500, 17,200, 17,800 এইরকম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। আরেকটা জাস্ট ইনফরমেশন দিয়ে রাখি, এইটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, আমি জাস্ট বলে রাখতেছি, আপনি মাথার কোনো এক কোণে ইনফরমেশন হিসাবে জাস্ট রাখা দেন তাহলেই হবে। এখানে এটা নিয়ে ডিপে ভাবার দরকার নেই। সেটা হলো কি যে আমাদের যে 7600X আছে, এই এক্সগুলোর আপনার পাওয়ার কনজাম্পশন একটু মোটামুটি ভালোই বেশি হয়। তো ওভারঅল দেখা যাবে কি যে আপনি যদি পরবর্তী ওসি করেন, ইভেন ওসি নাও করেন, ওভারঅল পাওয়ার কনজাম্পশন বেশি হওয়ার কারণে হয়তো বা আপনার MSI B650MP 18,000 যে মাদারবোর্ডটার কথা বলতেছি, এটার VRAM সেকশন, থার্মাল সেকশন একটু স্ট্রাগল করতে হইতে পারে। বাট এটা নিয়ে এত ডিপে ভাবার দরকার নেই, জাস্ট আমি বলে রাখলাম। এই দিক থেকেও আমার মনে হয় 7700টা নেওয়া আরেকটা কাইন্ড অফ ওয়াইজ ডিসিশন হচ্ছে। ওইটার ওভারঅল কোর থ্রেড একটু বেশি হলো, পাওয়ার কনজাম্পশন ওভারঅল কমই পাবেন এবং এক্সপেক্ট করা যায় এই মাদারবোর্ডের সাথে ওইটা খুব ভালোভাবেই সুইটেবল হবে। দুইটাই সুইটেবল হবে, আপনি এটা নিয়ে আর ডিপ ভাবিয়েন না।
জাস্ট জানাই রাখলাম ইনফরমেশনটা। যদি আপনি 7600X নেন তাহলে তো আপনি স্টক কুলার পাচ্ছেন না, আপনাকে একটা সিপি কুলার নিতেই হচ্ছে। আর 7700 নিলেও আপনি যদি স্টক কুলার বাদ দিয়ে সিপি কুলার ইউজ করতে চান তাহলে আপনি 3, 3.5, 2,500 বাজেটের মধ্যে অনেকগুলো পেয়ে যাবেন। ডিপগুলো AK400, AK500, AG400, AG500, এগুলোর ডিজিটাল আছে, RGB আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ARGB আছে, অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এছাড়া থার্মাল লাইটের অ্যাসাসিন আছে, এগুলোর অনেকগুলো ভেরিয়েন্ট আছে। আপনি 2,500 থেকে 3,500 মধ্যে যে কোনো একটা কমফোর্টেবল আপনার পছন্দ অনুযায়ী চুজ করে নিতে পারেন, কোনো প্যারা নেই। আর আমাদের যে মাদারবোর্ডটা নিয়ে কথাবার্তা বলবো সেই মাদারবোর্ডের মধ্যেও ARGB হেডার আছে। তো আপনি ওভারঅল সিপিইউ কুলারে ARGB এবং আপনার যদি ওভারঅল কেসটাতেও ARGB থাকে, সবগুলো ARGBকে আপনি একসাথে সিঙ্ক করে কন্ট্রোল করতে পারবেন, প্যারা নেই। এবং আমরা যে জিপিটা নিয়ে কথা বলবো ওখানেও উড়াধুরা ARGB থাকবে। এরপর আমরা কথাবার্তা বলি র্যাম নিয়ে। বর্তমান সময় দ্বারা এই টাইপের বাজেট সেগমেন্টে আপনার যদি টাইট বাজেট হয় বা ওভারঅল স্টিল 16GB র্যাম একদম ডিসেন্ট একটা অপশন। অযথা 32GB র্যাম যদি বাজেট না থাকে অযথা জোর করে 32GB র্যামে যাওয়ার কোনো দরকার নেই। 16GB নিলে অন অ্যান অ্যাভারেজ আপনার সব রকম কাজ চলে যাবে। যদি বেশি প্রোডাক্টিভিটি কাজ করেন তাহলে ভবিষ্যতে আস্তে ধীরে আরেকটা 16GB র্যাম লাগাই নিতে পারবেন, কোনো প্যারা নেই। চেষ্টা করবেন 6000 মেগাহার্টজ নেওয়ার, এর নিচে যাওয়ার দরকার নেই। 6000 মেগাহার্টজটা অলরেডি DDR5-এ একটা সুইট স্পট হয়ে গেছে। কোন র্যামগুলো কনসিডার করবেন আমি নন RGBগুলোকে মেনশন করলাম না, কারণ এত টাকা দিয়ে যখন আপনারা একটা পিসি বিল করবেন আমি এক্সপেক্ট করতে পারি আপনি এক্সট্রা কিছু FPS-এর জন্য অবশ্যই 8GB র্যাম কনসিডার করবেন। ফার্স্ট নেম হিসেবে আপনি রাখবেন অবভিয়াসলি G-Skill Trident Z Neo 5 8GB। এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে, টাইমিংসের দিক থেকে বলেন বা ব্র্যান্ড ভ্যালু সব দিক থেকে বেস্ট অপশন। এটা আপনি 7,500 থেকে 8,000-এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়া Corsair Vengeance RGB আছে, এছাড়া টিফোস ডেল্টা টাফ গেমিং আছে। এই তিনটার মধ্যে যে কোনো একটা কনসিডার করেন আপনার উইন ডিসিশন হবে, কোনো প্যারা নেই। 16GB 6000 মেগাহার্টজের আপাতত একটা নিয়েন, বাজেট থাকলে 60-16 দুইটা নিয়ে নিন, কোনো প্যারা নেই। বা আপনাদের বাজেট আরও টাইট থাকলে আপনারা নন RGBর দিক আগাইতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা কথাবার্তা বলি স্টোরেজ নিয়ে। আমাদের এই বিল্ডে আমরা একটা 1TB NVMe রাখবো। আপনাদের যাদের বাজেট ভালো আছে তারা নিঃসন্দেহে স্যামসাংয়ের 980 প্রোর জন্য চলে যেতে পারেন, 12,000 প্লাস মাইনাস পড়বে। এছাড়া আপনার কিংস্টন কেসি 3000-এর জন্য চলে যেতে পারেন, এইটা ওরকম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। এই দুটা DRAM ক্যাশ সহ বেস্ট অপশনের মধ্যে পড়বে। এছাড়া আমার Zen 4 DRAM ক্যাশ সহ NVMeগুলো নিয়ে আরও ডিপতে ভিডিও আছে, ওখানে আরও অনেকগুলো অপশন নিয়ে কথাবার্তা বলা আছে, আপনারা ওটা দেখে আসতে পারেন। যদি কারো বাজেট টাইট থাকে আপাতত একটা Zen 4 NVMe খুঁজতেছেন কম বাজেটের মধ্যে, তাহলে আপনি টিম গ্রুপে MB44Lটা কনসিডার করতে পারেন, অথবা লেক্সার NM790। এগুলো আপনি 8 থেকে 9,000-এর মধ্যেই পেয়ে যাবেন DRAM ক্যাশ ছাড়া, শেষের দুইটা। আর আগের দুইটা অবভিয়াসলি DRAM ক্যাশ সহ। তো NVMe বাবদ আমাদের বাজেট থাকতেছে, যদি DRAM ক্যাশ ছাড়াগুলো নেন 8-9-এর মধ্যে হয়ে যাবে। যদি DRAM ক্যাশ সহগুলো নেন প্রথম দুইটা তাহলে আপনার 11, 12, 12.5 মতো পড়তে পারে। আপনার যদি আরও এক্সট্রা স্টোরেজের দরকার পড়ে আপনি যেই সব থেকে পিসি বিল করবেন তাদেরকেই বলবেন, তাদের কাছে ইউজড বা রিফাবলিশ হার্ড ডিস্ক পাওয়া যায়। 500GB 700 থেকে 800 টাকা নিবে এবং 1000GB 1400 থেকে 1300-1500 টাকার মতো নিবে। ওগুলো নিয়ে নেন যদি এক্সট্রা স্টোরেজের দরকার পড়ে। এরপর কথাবার্তা বলি পাওয়ার সাপ্লাই নিয়ে। আমাদের এই বিল্ডে 6700XT এবং আপনি যদি 7600X নেন, বারবার বলতেছি X এর পাওয়ার কনজাম্পশনটা একটু বেশি, বা আপনি 7700 নেন, অন অ্যান অ্যাভারেজ 550 ওয়াট থেকে 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিলে ইনাফ। 550 ওয়াট নিলেও যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমন না, এটা দিয়েও আপনার সুন্দর কাজ চলে যাবে। আর যদি একটা সুইট স্পটে থাকতে চান তাহলে 650 ওয়াট একটা একদম বেস্ট অপশন, এর উপরে ভুলেও দরকার নেই। 650 ওয়াটের মধ্যে আপনি যেসব পাওয়ার সাপ্লাইগুলো কনসিডার করতে পারেন সেটা হলো কি যে অ্যান্টেকের অ্যাটম একটা আছে 650 ওয়াট, এছাড়া কোরসারের CB 650 ওয়াট আছে, এছাড়া MSI এর একটা 650 ওয়াট আছে, ওইটা প্রাইসটা একটু হয়তো বেশি পড়বে, 6,800 সামথিং পড়বে, আর অন্যান্যগুলো 6,000 প্লাস মাইনাসেই পেয়ে যাবেন। এরপর কেস নিয়ে যদি কথা বলি, কেস টোটালি আপনার কল। আপনি NGXT নেবেন নাকি তার কপি রিভেঞ্জার নেবেন নাকি তারও কপি PC পাওয়ার আইস কিউব বা মোনাক নেবেন, টোটালি আপনার কল। 4000-এও খুব ভালো ভালো কেস আছে যেগুলো ARGB সিঙ্ক মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে পারবেন। ইভেন 7,000 8,000-এও রিভেঞ্জার ডাইনামিক আছে, তারপর এনটেকের 1000 প্রিমিয়াম আছে, বেশ কিছু মডেল আছে। আপনার যেটা কমফোর্টেবল মনে হয় আপনি আপনার বাজেট মতো নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওভারঅল আমাদের কেস বাবদ বাজেট থাকছে 3,000 থেকে 8,000 টাকার মধ্যে। যেহেতু ওভারঅল আমাদের এটা একটা ভালো বিল, 3-4 হাজার টাকার কেস চাইলে নিতে পারেন, তবে ওগুলো না নিয়ে 5 থেকে 7,000-এর মধ্যে 8,000-এর মধ্যে কিছু ভালো ভালো অপশন আছে, ওগুলো পিক করার চেষ্টা। এরপর আমরা কথাবার্তা বলি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেইটার জন্যই আজকের এই ভিডিওটা স্পেশাল হইতে যাচ্ছে, সেটা হলো কি যে জিপিইউ নিয়ে। জিপিইউ হিসেবে আমরা এই বিল্ডে ঠিক আছে এই বাজেটের দ্বারাই আপনি নতুন মার্কেটে বেশ কিছু অপশন পাবেন। ফর এক্সাম্পল আপনি RTX 4060 পাবেন অ্যারাউন্ড 40 প্লাস মাইনাসে, আপনি A770 পাবেন 3536-এ, আপনি RTX 3060 পাবেন অ্যারাউন্ড 40 প্লাস মাইনাসে, এছাড়া আপনি RX 7600 পাবেন অ্যারাউন্ড 3738-এ। এই সবগুলো জিপিউর বাপ আপনি বলতে পারেন। আমরা আজকে বিল্ডে যে জিপিটা নেব সেটা হল কি 12GB VRAM সহ 6700XT। এখন এই 6700XTটা আপনি
নিউ মার্কেটে তেমন একটা অ্যাভেলেবল পাবেন না, আপনাকে ইউজ মার্কেটে যেতে হবে। ইউজ মার্কেটে এর খুবই একটা হাহাকার আছে, অনেক পপুলারিটি আছে, অনেক অপশন অ্যাভেলেবেল আছে। অলমোস্ট যতগুলো ইউজ মার্কেটে ট্রাস্টেড গ্রাফিক্স কার্ড সেলার সব আছে, যেমন আমি যদি তাদের নামগুলো মেনশন করি, স্পেশালি চেষ্টা করেন পিসি প্যালেস বিডি থেকে এর আগে 6700XT 2-3টা নেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনি গেমার সাইট আছে, টেক মনস্টার বিডি আছে, বা আপনার গেমার 7 বিডি আছে। এদের কাছ থেকে আপনি আনডাউটলি আপনার মতো করে কমিউনিকেট করে আপনার মতো করে 6700XT নিতে পারেন। 6700XTর অনেকগুলো ভেরিয়েন্ট আছে, ব্র্যান্ড ওয়াইজ প্রাইসটা ভ্যারি করে। আপনি পাওয়ার কালারের কিছু মডেল আছে যেগুলো 32-33-এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়া গিগাবাইট MSI মেশ 2X একটা আছে, গিগাবাইটের আছে। এগুলো আপনি অ্যারাউন্ড 35, 36, 37-এর আশেপাশে অনেক ইউজ মার্কেটে 6700XTর খুবই ফ্রেশ বক্স সহ অথেন্টিক অনেকগুলো অপশন অ্যাভেলেবেল আছে। এর মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট অপশন আপনি বলতে পারেন স্যাফায়ারের নাইট্রো প্লাস RX 6700XT একটা আছে, যেটা অ্যারাউন্ড 37-38-এর মতো পড়বে। কয়েকদিন আগে ওটা 40 দিয়ে কিনা হয়েছিল, বর্তমানে দেখতেছি 37-38-এর মতো আছে। ওভারঅল এটা লুকটা অনেক সুন্দর, ওভারঅল এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে যাদের এরকম বাজেট আছে। এছাড়া কারো বাজেট তাই থাকলে 32-33-এর মধ্যে পাওয়ার কালার বা অন্যান্য যে অপশনগুলো আছে ওগুলো কনসিডার করতে পারেন। এগুলোর সাথে আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও পাইতে পারেন, লোকাল ওয়ারেন্টি তো পাইতে পারেন, যেই প্রোডাক্টটাতে যেমন ওয়ারেন্টি আছে। কোনোটাতে 6 মাস পাবেন, মিনিমাম 6 মাস আপনি পাবেন, এর উপরে আপনি 8 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যেতে পারেন। আপনি পিসি প্যালেস বিডি, গেমার সাইট, টেক মনস্টার বিডি, গেমার 7 বিডি এই পেজগুলোতে নক দিয়ে আপনার মতো করে কথাবার্তা বলে নিতে পারেন। তারা কেউ হয়তো বা আমাকে পার্সোনালি চিনবে না, আপনি পিসি প্যালেস বিডির অথবা গেমার সাইটের ভাইদেরকে আমার কথা বললেন, তারা ওভারঅল আমাকে চিনতে পারে। 300-500 টাকার ছোটো কোনো ডিসকাউন্ট দিতে না পারলেও একদম অথেন্টিক প্রোডাক্টটা একদম পারফেক্টভাবে আপনার কাছে পৌঁছায় দিতে পারবে। আপনার চাইলে তাদের লোকেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা চেক করেও নিয়ে আসতে পারেন, কিংবা কুরিয়ারেও আপনার যে কোনো লোকেশনে নিতে পারেন, কোনো প্যারা নেই। তো জিপিইউ বাবদ আমাদের বাজেট থাকতেছে 32,000 থেকে শুরু করে 38,000 টাকার মাঝখানে। আপনার যেই মডেলটা ভালো লাগে, যেইটা দেখতে যেইভাবে ভালো লাগে, যেরকম বাজেট অ্যাভেলেবেল হয় ওইটাই পিক করতে পারেন, সবগুলোই পারফেক্ট ডিসিশন হবে এই বাজেটের মধ্যে দাঁড়ায়। এখন এই জিপিউ যদি ছোটো কিছু প্রশংসা করি জাস্ট কথায় সেটা হলো কি, আপনি আনডাউটলি এই জিপিউ এর সাথে এই যে RTX 4060 কে কম্পেয়ার করতে পারবেন। RTX 4060-কে ইভেন মোস্ট অফ দ্য গেমে এ খুব ভালোভাবেই বিট করবে। আপনি ইভেন একে 60,000 প্লাস মাইনাসে আসা RTX 4060 Ti এর সাথে কম্পেয়ার করতে পারেন 6700XT-কে, যেটা আপনি অ্যারাউন্ড 32,000-38,000-এর মধ্যে খুব ভালো ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন, বক্স টক সব অথেন্টিকভাবে। সেটা আপনি 60K প্লাস মাইনাসে আসা নতুন আপনি RTX 4060 Ti এর সাথে কম্পেয়ার করতে পারেন। কিছু গেমে এ আগায় থাকবে, কিছু গেমে ও আগায় থাকবে। ওভারঅল এই জিপিউটা ইউজ মার্কেটের মধ্যে দাঁড়ায় বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট বাজেটের মধ্যে ইউজ গ্রাফিক্স কার্ড, এবং এটা নিয়ে খুবই হাহাকার আছে, মানুষজন খুবই এটা নেয় এবং এটার খুবই ডিমান্ড আছে। এবং ওই হিসাবে আপনি দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভেরিয়েন্ট, অনেকগুলো মডেল আলাদা প্রাইস সেগমেন্টের দ্বারায় অ্যাভেলেবেলও আছে মার্কেটে। তো আপনারা আপনাদের কমফোর্টেবল মতো যেটা মনে হয় আপনারা লুফে নিতে পারেন। তো এই ছিল ওভারঅল বিল গাইডটা। আমি অনেকটা ডিটেলসে গিয়ে সব রকম অপশন এক্সপ্লোর করে দেওয়ার চেষ্টা করছি। কোনো কম্পোনেন্ট নিয়ে কোনো রকম যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে ডিসক্রিপশনে আমার পার্সোনাল FB ID আছে, ওখানে নক দিবেন, ডিটেলসে কথাবার্তা হবে। এবং ছোটোখাটো কনফিউশন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, একদম ফাস্ট রিপ্লাই পাবেন গ্যারেন্টি। আপনি ওভারঅল বিল্ডের লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন, আপনি লিস্টটা একটা স্ক্রিনশট রাখতে পারেন, আপনার ওভারঅল পরবর্তীতে সুবিধা হবে, কিংবা ডিসক্রিপশনেও আমি এই লিস্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। নিজে খেয়াল রাখবেন, পরিবারে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।